এটা অনেক বড়। ঠাকুরের শাড়িটা আমরাই দিচ্ছি আর কি, তরঙ্গিনী থেকে অর্ডার করলাম শাড়িটা, সেটাও চলে আসবে বেনারসি। এই যে মায়ের ইচ্ছা, আমরা ছোট মূর্তি কেউ পেলাম না, সব বুকড হয়ে গেছে। আর তোমাদের আর একটা গুড নিউজ দেওয়ার আছে, যেটা জাস্ট আজকেই হলো, ফাইনালি আমার ইনস্টাগ্রামে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে স্যাটারডে আর এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। এখন আমি যাচ্ছি ফ্ল্যাটের নিচে, কারণ আমাদের এবার শুরু হবে কালী পুজোর ডিসকাশন, পুরো মিটিং। তো ইয়েস, সাইগ্রিন উঠছে এবছর আমাদের কালী পুজো হচ্ছে গণেশ পুজোর পর, যেটা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। বাঙালিরা লিড করছে, বাট সবাই জয়েন করছে কালী পুজোতে এবং সবাই মিলে আমরা হেব্বি আনন্দ করতে চলেছি। তো চলো দিনটাকে ব্লগটাকে দুটোকেই শুরু করি। তার মধ্যে আছে অনিন্দ পুরো ফাঁকি মেরে দিয়েছে, কারণ অনিন্দ এখন যাচ্ছে কমেডি শো দেখতে। কার কমেডি শো দেখতে? বাসি। আমি চিনি না যাকে। আরে বাসিকে চিনিস তুই? ওই যে রণবীর সিং এর সঙ্গে, রণবীর কাপুরের সঙ্গে ওই তো ঝুট্টি মে মাকার। আচ্ছা, তো অনিন্দ ওখান থেকে কিছু ব্লগ করে আসবে, দেখি কি করে। এটা ইয়ে নেই, আমি সব ব্লগ করবো না। আর ইয়ে কমেডি শোতে ব্লগ করা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু তো তুলে আনবে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি নিচে, সব মেয়েরা আসবে। এটা মেয়েরাই মেন উদ্যোগটা নিয়েছে পুরো কালী পুজোটা করার। তো এটা ওমেন একটা অর্গানাইজেশন মতো তৈরি হতে চলেছে আমাদের গ্রুপে এখন। তো চলো দেখা যাক নিচে এখন কি হতে চলেছে। লিফট এসে গেছে, তো চলো এবার যাওয়া যাক নিচে গ্রাউন্ড ফ্লোরে। এই কি অবস্থা লিফটের, দেখো। কালী পুজোর বাকি আর মাত্র এক সপ্তাহ, আর এখানে যে সবাই আমরা পুরো বাঙালি কমিউনিটি সাইগ্রিন উডসের জমায়েত হয়েছি। বাট এখানে সব থেকে যেটা ভালো লাগলো, শুধুমাত্র বাঙালি নয়, বাকি সবাই যারা আছে নন বেঙ্গলি তারাও সবাই চলে এসেছে। পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান সবাই মিলে বসে আমরা এখানে আলোচনা করছি কিভাবে হবে কালী পুজো। আর সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট কালী পুজো, সেটা হচ্ছে কালী ঠাকুর দেখা, কারণ একদম হাতে সময় কম। তো এখানে সুমিতার গাড়িতে আমরা সবাই মিলে চলে এসেছি পটুয়া পল্লীতে, যেখানে পটুয়া পাড়া যেটাকে বলে, যেখানে কালী ঠাকুর তৈরি হয় আর আছে আর কি। তো এখানে দেখা যাক কোনো কালী ঠাকুর অ্যাভেলেবেল আছে কিনা। আমাদের ইচ্ছা আছে ছোট্ট কালী নেবার, বাট দেখা যাক কি হয়। হ্যাঁ, এটা কালী না গো, এটা সিংহই বসে আছে, জগদ্ধাত্রী। এটা কালী ঠাকুর আছে, ছোট আছে। এটা অনেক বড়। नहीं वो वाला और ये वाला सेम साइज है, वो ऊपर रखा हुआ है इसीलिए ऊंचा लग रहा है। ये वो छोटा है। এগুলো কি রকম করে ধরছো? হবে না সব বুকিং। এই দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে এখন। এটা থাকে না গণেশ পুজোর সময় লাইন দিয়েছিল। এই যে মায়ের ইচ্ছা, আমরা ছোট মূর্তি কেউ পেলাম না, সব বুকড হয়ে গেছে। লাস্ট এই সাইজের মূর্তিটাই অ্যাভেলেবেল হয়েছে। মায়ের যেভাবে আসার ইচ্ছে, এখানে আমার কারোরই আমাদের হাত নেই বলো। এই যে পায়েল দিয়ে এটাই হচ্ছে লাস্টে, কারোর হাত নেই, কারো মাথা নেই, কিচ্ছু নেই। মা যেভাবে আসবেন, এই যে যাই হোক, আমাদের ঠাকুর ওদিকে ফাইনাল হয়ে গেছে, আর এদিকে অনিন্দর চলে গেছে এখন কমেডি শো দেখতে, স্ট্যান্ড আপ কমেডি। আমি খুব একটা স্ট্যান্ড আপ কমেডি বুঝি না, তাই জন্য আমি যাইনি এদিন। আর এখানে অভিষেকদার অনিন্দ এটা দুজনে গেছে, আর ওরা সিটটাকে আপগ্রেড করে ব্যালকানি থেকে নিচে এসে বসেছে, যেটা খুব ভালো। এটা অনিন্দ এখানে সিঁড়ি দেখানোর চেষ্টা করছে, কি করছে বুঝতে পারছে না। তো হেঁটে হেঁটে যাচ্ছে, হাতের আঙুল দেখালো, মানে বুঝতে পারছো তো কার উপর আমি ব্লগের দায়িত্ব দিয়েছিলাম। তো যাই হোক, এটা পুরো স্টেডিয়ামটা যেখানে হচ্ছে এই কমেডি শোটা হচ্ছে আর কি। হাই গাইস, আজকে সানডে। কালকে আমাদের ঠাকুর দেখতে দেখতে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, তারপর অনিন্দ অনেক দেরিতে ফিরেছিল, তাই কালকে আমরা পুরো রেস্ট নিয়েছি। আজকে সকালে উঠে গেছি তাড়াতাড়ি, আর এখন যাচ্ছি ফিনিক্স মলে বারবিকিউ নেশন একটু খাওয়া দাওয়া করতে আমরা দুজনে, বিকজ 10th অক্টোবর আমাদের এনগেজমেন্ট অ্যানিভার্সারি ছিল, তো সেভাবে কিছু সেলিব্রেট করা হয়নি। আর 1st ডিসেম্বর আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, মানে বিবাহ বার্ষিকী, বাট
আনফর্চুনেটলি আমি ওই সময় থাকবো না, আমার চেন্নাইতে ওয়ার্কশপ আছে, তাই দুটো প্ল্যান মিলিয়ে অনিন্দ বললো তাহলে চল আজকে যখন খালি আছি আজকে গিয়ে আমরা সেলিব্রেটটা করি। ছোট ছোট সেলিব্রেশন গুলো ভালোই লাগে, আর অনেক দিন আছে বারবিকিউতে খেতে যাওয়া হয়নি, তাই আমি আর সুযোগ ছাড়লাম না, তাই এখন যাচ্ছি ফিনিক্স মলে জমিয়ে দুপুরের লাঞ্চ করতে। আমরা উঠে গেছি লিফটে আর এখন যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। কি মনে হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া করবে? হ্যাঁ অনেকটাও হরলিক্স খেয়েছে, আমি সেটাও খাইনি, আমি পুরো এমটি স্টমাকে যাচ্ছি বারবিকিউতে খেতে। বেশি এমটি গেলে খাওয়া যায় না, একটু খেয়ে যেতে হয়, জানিস না তো? প্রো বেশি জানে। আজ ব্যাঙ্গালোরের আকাশটা কি অসাধারণ লাগছে। তোমরা তো ভাবে আমি সবসময় আকাশ বাতাস নিয়ে বলি, বাট এখানকার ওয়েদারটা তো ফ্লাকচুয়েট করে না, যে মাঝে মাঝে নীল আকাশ দেখাটা খুবই ভাগ্যের ব্যাপার একদম। আমরা পৌঁছে গেছি ফিনিক্স মলের এখানে, এত উল্টো দিকে আছে, এই রোডটা ক্রস করতেও টাইম লাগে। আর এখন বাজে এক্স্যাক্টলি 2:55, 3টে থেকে আমাদের সিট বুকিং আছে বারবিকিউতে। ফিনিক্সটা সাজিয়েছে সুন্দর করে। আমরা এসে গেছি ফিনিক্সে, আর দিওয়ালি স্পেশাল এখানে সাজানো হয়েছে। ফাইনালি বাচ্চাদের এই কার্টুন মার্কা ওটা পুরো উঠিয়ে দিয়েছে। চলো এন্টার করা যাক। আমরা পৌঁছে গেছি বারবিকিউতে, আর আজকে সানডে ছিল আর তার জন্য ছিল বেশ ভিড়। আমরা অনেকটা পরেই জায়গা পেয়েছি, আর আমাদের এত খিদে পেয়েছে, কিন্তু আমাদের এই চুল্লিটা লাগাচ্ছেই না বারবিকিউয়ের আর কি। যাই হোক অনেকক্ষণ পরেই যে আমাদের সব খাওয়া দাওয়ার ডান। অনিন্দর তখনও ডেজার্ট চলছে, খাওয়া দাওয়ার ভিডিওর আমি আর দেখালাম না। তো যাই হোক বারবিকিউ থেকে এবার বাড়ি ফেরার পালা, কারণ বাড়ি গিয়ে আবার আছে কালী পুজোর মিটিং সবার সাথে। তো বেশ মজাই চলছে আর কি, দিনগুলো বেশ ভালোই লাগছে। আমরা বারবিকিউ থেকে এসে গেছি, আর তারপরে এসে নিচে গেছিলাম আবার সুদীপ্ত দাদের বাড়িতে। আছে আমাদের কালী পুজোর সব ফাইনাল মিটিং হলো, মানে কত কি কন্ট্রিবিউশন হবে না হবে। ঠাকুর সবকিছু ফাইনাল হয়ে গেছে, পুরোহিত ফাইনাল হয়ে গেছে, ঠাকুরের শাড়ি ফাইনাল হয়ে গেছে। ঠাকুরের শাড়িটা আমরাই দিচ্ছি আর কি, তরঙ্গিনী থেকে অর্ডার করলাম শাড়িটা, সেটাও চলে আসবে বেনারসি। আর এখনই রাত্রিবেলা, এখন 11টা 11:30 বাজতে আছে, এখন আমরা খাচ্ছি কফি, কারণ বারবিকিউ তো খাওয়ার পর এখনো খাবার মতো কোনো এনার্জি নেই। তো জাস্ট কফিটা করবো, খাবো, তারপরে স্কিন কেয়ার করে ঘুমাবো, কালকে আবার আছে অফিস। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একজন কফি মেশিনটা রিভিউ চেয়েছিলে, তো আমি এবার জাস্ট বলে দিচ্ছি, এটা আগারোর কফি মেশিন। আমি এখানেই কফি করি, আর বেসিক্যালি এখানে আমি কোল্ড কফি হট কফি দুটোই করতে পারি। আমি এখন হট কফি খাচ্ছি আর কি। সেটা হচ্ছে বেসিক্যালি ফ্রথার, এখান থেকে একদম দুধটা এরকম ফোমের মতো হয়, আর এখান থেকে বেসিক্যালি কফি পড়ে। কফিটাকে তো যে কোনো কফি এখানে নেওয়া যাবে না, এখানে তোমাকে এরকম কফি বিনসটাকে গুঁড়োনো এরকম টাইপের কফি তোমায় নিতে হবে। আমারটা স্টারবাকস থেকে নেওয়া আছে, বাট তোমরা লোকালও পেয়ে যাবে অ্যামাজনে। তো এই যে এখানটা এরকম করে ঘুরিয়ে এটাকে মেশিনটাকে আটকাতে হয়, এখানটা কফি দিতে হয়, অ্যান্ড দেন টেম্পারেচার সেট করে কফি বেরোয়। আমার তো দারুণ লাগছে পার্সোনালি, ভীষণ ভালো। হ্যালো গাইস, আজ নেক্সট ডে, জাস্ট অফিস থেকে বাড়ি ফিরলাম। এত ধুলো খেতে খেতে বাড়ি ফিরেছি না, দেখো কি বেরোচ্ছে ওয়েট ড্রাইভস থেকে, মানে বাইরে বিভৎস ধুলো ছিল। আর এই যে অনিন্দা এখন এসেছে। অনিন্দা কি নিয়ে এসেছে? সিঙ্গাড়া শুধু না, তারপর আর কি? ধোকলা। আচ্ছা, আমাদের কালী পুজোর আপডেট কি একটু বলো? কালী পুজোর আপডেট হচ্ছে সব রেডি, কিন্তু কিছু রেডি না। আরে কেনা কে চাতে হো? মানে বেসিক্যালি ঠাকুর পয়সা দেওয়া আছে, ঠাকুর রেডি, ঠাকুরের জামা প্যান্ট রেডি, পুরোহিত মশাই উইথ জিনিসপত্র রেডি, কিন্তু এখনো কেউ মানে ফাইনাল রেডি না। বাজার করা হবে কিন্তু রেডি। মায়ের মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাকা ওঠেনি এখন। আরে উঠে যাবে, মায়ের বায়না দেওয়া হয়ে গেছে, মানে এবার পুজোর দায়িত্ব মাই নিয়ে নেবে। আর তোমাদের আর একটা গুড নিউজ দেওয়ার আছে, যেটা জাস্ট আজকেই হলো। ফাইনালি আমার ইনস্টাগ্রামে 1 লাখ ফলোয়ার্স হয়েছে আজকে, মানে ও বাবা। আর তোমরা বললে বিশ্বাস করবে না, আজকে ফেসবুকে মেমোরিজে দেখছি, আমি আজকের দিনে মেমোরিজে শেয়ার করেছিলাম 6 বছর আগে আমার যখন 10,000 ফলোয়ার্স ক্রস করেছিল। তো 10,000 টু 1 লাখ, এবার 1 লাখ টু 10 লাখও যাবে, সবই তোমাদের ভালোবাসার আশীর্বাদে। তো যাই হোক, এখন ইনস্টিটিউট থেকে এসেছি, একটু মুখ টুক ধোবার, তার আগে একটু চলো কফি খাই, ব্ল্যাক কফি আর সিঙ্গাড়া খেয়ে দে, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। এখন ঘড়িতে বাজে রাত্রির 11টা 11:15। এখন আমাদের মাসি রান্না করছে রুটি, ডাল, এদিকে পনির। এখন বাজে রাত্রি 11:15, আমাদের জাস্ট খাওয়া দাওয়া হয়েছে। এখন আমরা চিনি কিনে হাঁটতে যাচ্ছি।
কি অবস্থা জানো না, এত খিদে পেয়েছিল, আমি তো 4টে রুটি খেয়েছি। আমি নর্মালি 2টোর বেশি খাই না। অনিন্দ 3টা খেয়েছে, জানি না কেন কম খেয়েছিল। কারণ আমি সিঙ্গারা খেয়েছিলাম। হ্যাঁ, ও সিঙ্গারা টিঙ্গারা খেয়েছিল, আমি ওরা সব খাইনি। বাট যাই হোক, সিদিকে একটু হাঁটিয়ে নিয়ে এসে তারপর শুয়ে পড়বো। কালকে আবার জয়নগর আছে, অনেক দূরের অফিস যেতে হবে। সো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার কিন্তু পুরো কালী পুজোর প্রস্তুতির ব্লগে। আগের দিন অনিন্দ আমাদের মিটিংয়ে ছিল না, তাই জন্য এখন অনিন্দকে একবার দেখাচ্ছি যে আমাদের কালী পুজোর প্ল্যানিংটা ঠিক কোথায় হয়েছে এক্স্যাক্টলি। সো অনিন্দ, এই সিঁড়িটা দিয়ে ঠাকুর তোলাবে, যেটা হচ্ছে সব থেকে একটা কঠিনতম কাজ। এইখানে ঠাকুরটা থাকবে, তো বেসিক্যালি জল আসার সম্ভাবনা এই দিকটা তো অলরেডি কাভার্ড। না, ওটা ওইদিকে হচ্ছে না।